গর্ভবতী মা শিশুসহ সবার ভিটামিন ঘাটতি দূর করতে বোতলজাত সহ খোলা সয়াবিন ও পাম তেলে বাধ্যতামূলকভাবে ভিটামিন এ যুক্ত করার আইন হয় প্রায় ১৩ বছর আগে। বাস্তবে তা কতটুকু হচ্ছে সেটি যাচাই করতে মাছরাঙা টেলিভিশন রাজধানীর কারওয়ান বাজার থেকে দৈব চয়নের ভিত্তিতে খোলা সয়াবিন ও পাম তেলের দুটি নমুনা সংগ্রহ করে, যা পরীক্ষা করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। ফলাফল বলছে, খোলা সয়াবিন তেলের নমুনায় ভিটামিন এ পাওয়া গেছে লিটারে 10.5 ppm, আইন অনুযায়ী যা থাকার কথা 15 থেকে 30-এর মধ্যে। আর পাম তেলের নমুনায় ভিটামিন এর অস্তিত্বই পাওয়া যায়নি। আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এটার ফর্টিফিকেশন যখন হয়েছে তখন ফর্টিফিকেশনে সঠিক অ্যামাউন্ট এবং সঠিক প্রসেসে ফর্টিফিকেশন করা হয় নাই। ভোজ্য তেলে ভিটামিন এ মেশানো হচ্ছে কিনা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI নিয়মিত তা যাচাই করে। তাদের তথ্য বলছে, বোতলজাত সয়াবিন তেলের 99 ভাগের বেশি নমুনায় ভিটামিনটি পাওয়া গেলেও খোলা তেলের ফলাফল উদ্বেগজনক। দেশের বিভিন্ন স্থান থেকে 23-24 ও 24-25 অর্থ বছরে প্রতিষ্ঠানটি 204টি খোলা তেলের নমুনা সংগ্রহ করেছিল, যার অর্ধেকের বেশি নমুনাতেই ছিল না পর্যাপ্ত ভিটামিন এ। গেল অর্থ বছরের 11 মাসে পরীক্ষা করা হয়েছে মাত্র 20টি নমুনা, তারও 4টিতে মেলেনি ভিটামিনটির উপস্থিতি। অধিকাংশ ড্রাম ওয়েলে ভিটামিন এ অনুপস্থিত কিংবা সংশ্লিষ্ট মানের অপেক্ষা নিম্নমানের পাওয়া যায়। উল্লেখ্য, ড্রামে উৎপাদনকারীর নাম ঠিকানা না থাকায় নিম্নমানের পাওয়া সত্ত্বেও উৎপাদনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আমাদের সম্ভব হয়ে ওঠে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে, বছরে তারা প্রায় 400 কোটি টাকার ভিটামিন এ তেলে মেশাচ্ছেন, কিন্তু তা গ্রাহক পর্যন্ত যেতে যেতে কয়েক ধাপে আলো বাতাসের সংস্পর্শে আসে। এতে নষ্ট হয় ভিটামিনটি। সংগঠনটি মনে করে, দেশের বাস্তবতায় খোলা তেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ মূলত টাকার অপচয়। প্রপার ডোজিং করছি, খোলা তেলও যেরকম করছি, বোতলও একই রকম করছি। বোতলটাতে আপনি পাচ্ছেন স্টোরেজ ফেসিলিটি, বিভিন্ন লোডিং আনলোডিং প্রপার হয়তো না হওয়ার কারণে খোলা তেলে কিন্তু গিয়ে কাঙ্ক্ষিত মাত্রায় আপনি পাচ্ছেন না। যার ফলশ্রুতি ম্যাজিস্ট্রেটও যখন যাচ্ছে, যে যখন দেখতেছে এটা বিলও আওয়ার টার্গেট, সে আমার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। তো দেখেন, একদিকে আমার দেশের অর্থের অপচয় হচ্ছে, আমি আমার কাজটা করে যাচ্ছি, যার দরকার সে কাঙ্ক্ষিত মাত্রায় পেল না, আবার আমি মামলার শিকারও হচ্ছে, হয়রানি হচ্ছে। তো বাল্ক সাপ্লাইয়ের ক্ষেত্রে ইনিশিয়ালি আমরা একটু ফর্টিফিকেশন বেশি করতে পারি কিনা, মানে বোতল জাতের চেয়ে একটু যদি বেশি করি এবং সেটা যদি স্টাডি করে ঠিক করে নেওয়া যায় যে কতটুকু বেশি করলে আপনার অ্যাট দ্য এন্ড ভোক্তা পর্যায়ে ওইটা গিয়ে নির্দিষ্ট পরিমাণের মতো পাওয়া যায়, তাইলেও সেটা একটা উপকারী স্টেপ হতে পারে। বিশেষজ্ঞদের মত, খোলা তেল থেকে শুধু পুষ্টি বঞ্চিতই হচ্ছে না মানুষ, বরং তৈরি হচ্ছে নানা স্বাস্থ্য ঝুঁকিও। যে সমস্ত বড় বড় ড্রামগুলোতে খোলা তেলটা বাল্ক বিক্রি করা হচ্ছে, সেগুলো খুবই অস্বাস্থ্যকর। সেগুলো আসলে এই ড্রামগুলো অন্য কোনো কেমিক্যাল আনার জন্য, বিদেশ থেকে আনার জন্য ব্যবহার আসে এবং তারপরে থেকে রিইউজ করা হয় তেলের জন্য, এবং একই ড্রাম বারবার ব্যবহার করা হয়। গাছ বা এগুলো জমা হয়ে থাকে, যেটা অস্বাস্থ্যকর, এবং কিছু কিছু কেমিক্যালের রেসিডিও হয়তো থেকে যেতে পারে। দীর্ঘদিন যদি ওপেন অবস্থায় থাকে, এটা যদি বাতাসের সাথে মেশার সুযোগ থাকে, সে দেখা যাচ্ছে এখানে অক্সিডেশন হওয়ার চান্স থাকে। ফ্রাইংয়ের সময় ব্যবহার করি, দেখা যাচ্ছে যে এখানে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড বেশি তৈরি হবে। তো এটা আসলে খাবারের স্বাদ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, তেল যেন স্বাস্থ্যকর এবং সঠিক মাত্রায় ভিটামিন এ সমৃদ্ধ হয় তা নিশ্চিত করার পথ সরকারকেই বের করতে হবে। না হলে ভোজ্য তেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন সীমাবদ্ধ থাকবে শুধু কাগজেই। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।